প্রিয় বন্ধুরা, আজ আমি আপনাদের এমন একটি কাহিনী শোনাতে যাচ্ছি যা হয়তো আপনাদের মনকে নাড়িয়ে দেবে। এটি এমন এক মহীয়সী নারীর গল্প যিনি তার গ্রামবাসীর কাছে অত্যন্ত সম্মানিত ছিলেন। তার নাম ছিল খাদিজা বেগম। তিনি প্রতি বছর মহরম মাসকে অত্যন্ত ভক্তি ও নিষ্ঠার সাথে পালন করতেন। তিনি জিকির, নফল ইবাদত এবং ধর্মীয় মজলিসের আয়োজন করতেন। তিনি গরিব দুঃখীদের মধ্যে মুক্ত হস্তে দান সৎকা বিতরণ করতেন। কিন্তু মহরম মাসে 10 তারিখে তার হঠাৎ মৃত্যু হয়। তার মৃত্যুর পর খাদিজা বেগমের কবরের কাছে এমন কিছু অলৌকিক ঘটনা ঘটতে থাকে যা দেখে গ্রামবাসী ভীতসন্ত্রস্ত হয়ে পড়ে। সবার মনে কেবল একটিই প্রশ্ন জেগে ওঠে, খাদিজা বেগমের মতো একজন পুণ্যাত্মা নারীর সাথে এমন ভয়াবহ ঘটনা কেন ঘটল? কোন পাপের কারণে তিনি এমন কঠিন শাস্তি পেলেন? তার এমন পরিণতির পেছনে কী রহস্য লুকিয়ে আছে? আসুন আমরা সেই সত্য উন্মোচন করি। তাই মহরম মাস শেষ হবার আগেই সেই পাপের কথা জেনে নিন, এবং যদি আপনারা কেউ সেই পাপে জড়িত থাকেন তবে এখনই তওবা করুন, অন্যথায় এই ভয়াবহ পরিণতি আপনাদেরও গ্রাস করতে পারে। প্রিয় বন্ধুরা, এক গ্রামে খাদিজা বেগম নামে একজন মহিলা থাকতেন। গ্রামের সবাই তাকে অত্যন্ত শ্রদ্ধা করত। অল্প বয়সেই তিনি বিধবা হয়েছিলেন। তার একটি মেয়ে ছিল যার নাম আমিনা এবং তার বয়স 20 বছর। খাদিজা বেগম তার মেয়ের বিয়ে নিয়ে সব সময় চিন্তিত থাকতেন। তিনি তার যৌবনকাল বৈধব্যের আবরণে কাটিয়েছেন এবং কখনোই তার সততা ও শালীনতা থেকে বিচ্যুত হননি। স্বামীর মৃত্যুর পর তিনি তার সম্মান বজায় রেখেছিলেন এবং তার প্রতি সম্পূর্ণ অনুগত ছিলেন। তিনি আর বিয়ে করেননি। অনেক মানুষ তাকে বিয়ের প্রস্তাব পাঠিয়েছিল, কিন্তু তিনি সব প্রত্যাখ্যান করেছিলেন। কেউ কেউ তার দিকে কুদৃষ্টিতে তাকাত, কিন্তু তিনি তার পবিত্রতার মাধ্যমে তাদের চোখ নামাতে বাধ্য করতেন। তিনি স্বামীর অবসর ভাতা দিয়ে জীবনযাপন করতেন, যা দিয়ে তার এবং তার মেয়ের দিনের 2 বেলার খাবার ভালোভাবে চলে যেত। সময়ের সাথে সাথে তার আর্থিক অবস্থা আরও উন্নত হতে শুরু করল এবং তার বাড়ি ধন সম্পদে পূর্ণ হল। বাড়িতে কোনো কিছুর অভাব ছিল না। যখন মানুষ তাকে জিজ্ঞেস করত, এত ধন সম্পদ আপনি কোথা থেকে পেলেন, তখন তিনি উত্তর দিতেন, আমার পৈতৃক ভিটেতে কিছু জমি আছে, আমার আত্মীয়রা আমাকে তা দিয়ে দিয়েছেন এবং আমি সেই জমির আয় থেকে জীবনযাপন করি। তিনি সেই আয় গ্রামের গরিব মানুষের কল্যাণে ব্যয় করতে শুরু করলেন। মহরম মাস এলে তার ব্যস্ততা অনেক বেড়ে যেত। প্রতি বছর যখন এই মাস শুরু হতো, তিনি গ্রামের মহিলাদের জন্য কালো পোশাকের ব্যবস্থা করতেন এবং বলতেন, এটি শোকের মাস, আল্লাহর নৈকট্য লাভের মাস, আর আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতিদের স্মরণের মাস। তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো, রোজা রাখো, মানত করো, দেখবে আল্লাহ তোমাদের ওপর কেমন সন্তুষ্ট হন। তিনি আরও বলতেন, আহলে বাইত এর বরকতে আল্লাহ তোমাদের প্রতি অনুগ্রহ করবেন, যেমন তিনি আমাকে অনুগ্রহ করেছেন, এবং তোমাদের জন্য তার রিজিকের দুয়ার খুলে দেবেন, যেমন তিনি আমার জন্য খুলে দিয়েছেন। মহরম শুরু হওয়ার সাথে সাথে মহিলারা খাদিজা বেগমের বাড়িতে আসা শুরু করল, যেখানে তিনি ধর্মীয় মজলিস আয়োজন করতেন এবং মহরমের ফজিলত শেখাতেন। তিনি মহরমের প্রথম 10 দিন রোজা রাখতেন এবং তার বাড়িতে রোজা রাখা সব মহিলাদের ইফতার করানোর ব্যবস্থা করতেন। তিনি সব সময় পূর্ণাঙ্গ হিজাব পালন করতেন এবং কোনো অপরিচিত পুরুষের সাথে জরুরি প্রয়োজন ছাড়া কথা বলতেন না। তার মেয়ে আমিনাও তার মায়ের মতোই আচার আচরণ করত। তাই গ্রামের মহিলারা তাদের দুজনকে নিজেদের আধ্যাত্মিক পথপ্রদর্শক হিসাবে মানতে শুরু করল। খাদিজা বেগম গ্রামের মানুষকে তার সামর্থ্যের চেয়েও বেশি সাহায্য করতেন। অনেক গরিব শিশু যারা পড়ালেখা চালিয়ে যেতে পারত না, তিনি তাদের পড়াশোনায় সাহায্য করতেন এবং তাদের সব খরচ বহন করতেন। তিনি তাদের বলতেন, তোমরা মন দিয়ে পড়ালেখা করো, টাকার চিন্তা করো না, তোমাদের সব খরচ আমি বহন করব। এই শিশুদের অন্তর থেকে খাদিজা বেগমের জন্য আন্তরিক দোয়া বের হতো এবং তিনি তাদের দেখে হাসতেন। এছাড়াও অনেক গরিব মানুষ ছিল যারা চিকিৎসার খরচ বহন করতে পারত না, তিনি তাদের চিকিৎসার ব্যয় বহন করতেন, তাদের জন্য ওষুধ ও ফল নিয়ে আসতেন এবং ডাক্তারের কাছে নিয়ে যেতেন। এটি ছিল তার দৈনন্দিন রুটিন। তিনি একটি বড় বোরকা পরতেন, মুখ ঢেকে বাড়ি থেকে বের হতেন গরিব, এতিম, অসহায় ও অসুস্থদের খোঁজখবর নিতে। মহরম মাস এলে তার জনসেবামূলক কাজ আরও বেড়ে যেত। তিনি সারা দিন রোজা রাখতেন, তবুও বিশ্রাম নিতেন না, বরং মানুষের জন্য খাবার ও পানীয় প্রস্তুত করতেন। তিনি বিশেষ করে মুসাফিরদের প্রতি অনেক যত্নশীল ছিলেন, বিশেষত পানীয়ের ব্যাপারে।
এর ফলে তার সুনাম আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ল এবং সবাই তাকে পুণ্যাত্মা নারী এবং জান্নাতের অধিকারিণী বলে ডাকত। তিনি খুব হাসতেন এবং বলতেন, তোমাদের কথা শুনলে মনে হয় আল্লাহ আমার ওপর সন্তুষ্ট। যদি আমি তার বান্দাদের সেবা করি এবং তাদের খুশি করতে পারি তবে তিনি অবশ্যই আমার ওপর সন্তুষ্ট হবেন। তিনি ফরজ নামাজের পাশাপাশি নফল নামাজও পড়তেন এবং নিয়মিত তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। গ্রামে মহিলাদের জন্য একটি মসজিদ ছিল যা তিনিই নির্মাণ করেছিলেন। তিনি সেখানে 5 ওয়াক্ত নামাজ পড়তেন। মুয়াজ্জিন আসত, আজান দিত, তারপর চলে যেত। মহিলারা নামাজ পড়তে আসত এবং তারপর তাদের বাড়িতে ফিরে যেত। কিন্তু খাদিজা বেগম নামাজের পর ধর্মপ্রাণ মহিলাদের সাথে বসে আল্লাহর জিকির করতেন। যার কোনো সমস্যা হতো বা অর্থের প্রয়োজন হতো অথবা দোয়া চাইত, সে খাদিজা বেগমের কাছে এসে বলতো, হে খাদিজা বেগম, আপনি একজন পুণ্যবতী নারী এবং আল্লাহর খুব নিকটবর্তী, আমাদের জন্য দোয়া করুন যাতে আল্লাহ আমাদের সমস্যা সমাধান করে দেন। তখন তিনি হাত তুলে দোয়া করতেন এবং আল্লাহর রহমতে সেই কাজ হয়ে যেত। এরপর মানুষ তার প্রশংসা ও গুণগান করতে শুরু করল এবং তিনি এতে খুব গর্ব অনুভব করতেন। একবার মোহাম্মদ আল হানিফ নামে একজন আলেম সেই গ্রামে এলেন। তিনি যখন খাদিজা বেগমের কথা শুনলেন তখন তার সাথে দেখা করার আগ্রহ জন্মাল। তিনি মনে মনে ভাবলেন, তিনি কি সত্যি এমন যেমনটা মানুষ বলে? গ্রামের সবাই তাকে একজন মহীয়সী ও আধ্যাত্মিক পথপ্রদর্শক হিসেবে বিবেচনা করত এবং বলত যে তারা জীবনে এমন নারী আর দেখেনি। মোহাম্মদ আল হানিফ মহরম মাসে এসেছিলেন। তিনি দেখলেন যে গ্রামের অনেক মানুষ, বিশেষ করে মহিলারা, প্রতিদিন খাদিজা বেগমের বাড়িতে যায়। তিনি জানতে পারলেন যে তিনি প্রতিদিন ইফতারের খাবার বিতরণ করেন, বড় হাঁড়িতে রান্না করেন এবং গরিবদের বিনামূল্যে খাবার দেন। যার বাড়িতে খাবার ছিল না সে তার বাড়িতে খাবার খুঁজে পেত। মোহাম্মদ আল হানিফ মনে মনে বললেন, আমার উচিত এই মহীয়সী নারীকে দেখতে যাওয়া। কিন্তু যখন তিনি তার বাড়িতে পৌঁছলেন তার খাদেম তাকে বাধা দিয়ে বলল, খাদিজা বেগম অপরিচিত পুরুষের সাথে দেখা করেন না। এতে তার প্রতি তার শ্রদ্ধা আরও বেড়ে গেল। একদিন খাদিজা বেগম নিজেই তার সাথে দেখা করতে এলেন। যখন মোহাম্মদ আল হানিফ তার আসার কথা শুনলেন তখন তিনি সম্মানের সাথে উঠে দাঁড়ালেন। খাদিজা বেগম একটি বিশেষ বিষয় নিয়ে আলোচনা করতে এসেছিলেন। যখন মোহাম্মদ আল হানিফ তার কথা শুনলেন তখন তিনি হতবাক হয়ে গেলেন, কারণ তিনি ভেবেছিলেন যে তিনি কোনো ধর্মীয় বিষয় নিয়ে আলোচনা করতে এসেছেন। কিন্তু খাদিজা বেগম গতকাল তার দেওয়া একটি বক্তৃতার ওপর অত্যন্ত ক্ষুব্ধ ছিলেন। মোহাম্মদ আল হানিফ তার আগের দিনের বক্তৃতার কথা মনে করার চেষ্টা করলেন, কারণ তিনি 2টি বা 3টি বিষয় নিয়ে কথা বলেছিলেন। তিনি মনে মনে বললেন, এই মহিলা কোন বিষয় নিয়ে কথা বলছেন? তারপর তিনি অবাক হয়ে তার দিকে তাকিয়ে বললেন, হে সম্মানিতা নারী, আমি আপনার কাছে ক্ষমা চাই যদি আমি এমন কিছু বলে থাকি যা আপনাকে কষ্ট দিয়েছে। কিন্তু আপনার রাগের কারণ আমি বুঝতে পারছি না। কি এমন বলেছি যা আপনাকে বিরক্ত করেছে? আমি যা কিছু বলেছি তা কোরআন ও সুন্নাহর আলোকে বলেছি। যদি আপনার আমার কথায় কোনো আপত্তি থাকে তাহলে আপনি যুক্তি ও প্রমাণ দিয়ে আপনার মতামত ব্যাখ্যা করতে পারেন। খাদিজা বেগম বললেন, আপনি গতকাল রিয়া বা লোক দেখানো ইবাদত সম্পর্কে যে বক্তব্য দিয়েছেন তা পুরোপুরি অবাস্তব অনুমানের উপর ভিত্তি করেছিল। মোহাম্মদ আল হানিফ বিস্ময়ে মুখ খুলে বললেন, হে আমার নারী, আপনি কিসের ওপর আপত্তি করছেন? আমাকে বলুন, আমি কোন বাক্যটি বলেছিলাম যা আপনাকে এত রাগান্বিত করেছে? খাদিজা বেগম বললেন, আপনি পুণ্যবান মানুষের জনসেবামূলক কাজগুলোকে রিয়া বা লোক দেখানো বলে বর্ণনা করেছেন, যদিও সবাই জানে যে আমি এই কাজগুলো খাঁটি উদ্দেশ্য এবং ভালো মন নিয়ে করি। গ্রামের মানুষ আমাকে ভালোবাসে, আমাকে শ্রদ্ধা করে এবং আমাকে সম্মান করে। কিন্তু আপনার বক্তৃতার পর হয়তো মানুষের মনে সন্দেহ সৃষ্টি হয়েছে এবং আরা ভাবতে শুরু করেছে যে আমি শুধুমাত্র লোক দেখানোর জন্য ভালো কাজ করি। সেই মুহূর্তে মোহাম্মদ আল হানিফ বুঝতে পারলেন যে তিনি কি বলতে চেয়েছিলেন। তিনি তার বক্তৃতায় কি বলেছিলেন তা মনে করার চেষ্টা করলেন, কিন্তু তিনি নিশ্চিত ছিলেন যে তিনি যা কিছু বলেছিলেন তা কোরআন ও সুন্নাহর উপর ভিত্তি করেছিল। তিনি ব্যাখ্যা করেছিলেন যে রিয়া হলো মানুষের জন্য ভালো কাজ করা, আল্লাহর জন্য নয়, যেমনটা পবিত্র কোরআনে বলা হয়েছে। এতে কোনো সন্দেহ নেই। যদি এই মহিলা এই কথায় রাগ করে থাকেন তাহলে এর মানে হলো তার অন্তরে এই রোগের কিছুটা আছে। মোহাম্মদ আল হানিফ আসার আগে গ্রামে এমন কোনো আলেম ছিল না যিনি মানুষকে এই রকম সরাসরি ও স্পষ্ট ভাষায় শিক্ষা দিতেন এবং সততা ও আন্তরিকতার প্রতি উৎসাহিত করতেন। আর এটাই খাদিজা বেগমের পছন্দ ছিল না।
তিনি মহিলাদের নামাজের জায়গায় গেলেন এবং মোহাম্মদ আল হানিফের নিন্দা করতে শুরু করলেন। তিনি বললেন যে তিনি একজন ভণ্ড এবং দুইমুখ মানুষ। তিনি মহিলাদের সাফল্য ও অগ্রগতি দেখতে পারেন না, তাই তিনি এমন কথা বলেন যাতে গ্রামের মানুষ তার সম্পর্কে খারাপ ধারণা করে। গ্রামের মহিলারা তার সাথে একমত হতে শুরু করল এবং বলল, আমরা আপনাকে ভালো করে চিনি, আমরা বুঝতে পেরেছি যে এই আলেম তার কথা দিয়ে আপনাকে উদ্দেশ্য করে বলেছেন। আপনার সম্পর্কে খারাপ গুজব ছড়ানো হচ্ছে, তারা আপনার সুনাম নষ্ট করতে চায়, কিন্তু আমরা আপনাকে মন থেকে শ্রদ্ধা করি। আমরা আপনার সম্পর্কে কখনোই খারাপ ধারণা করতে পারি না। এই আলেম কে যে আপনার সম্পর্কে কথা বলতে পারে? আমরা খুব শীঘ্রই তাকে গ্রাম থেকে বের করে দেব। গ্রামের মহিলারা তার সাথে একমত হতে শুরু করল এবং বলল, আমরা আপনাকে ভালো করে চিনি, আমরা বুঝতে পেরেছি যে এই আলেম তার কথা দিয়ে আপনাকে উদ্দেশ্য করে বলেছেন। আপনার সম্পর্কে খারাপ গুজব ছড়ানো হচ্ছে, তারা আপনার সুনাম নষ্ট করতে চায়, কিন্তু আমরা আপনাকে মন থেকে শ্রদ্ধা করি। আমরা আপনার সম্পর্কে কখনোই খারাপ ধারণা করতে পারি না। এই আলেম কে যে আপনার সম্পর্কে কথা বলতে পারে? আমরা খুব শীঘ্রই তাকে গ্রাম থেকে বের করে দেব। এভাবে গ্রামের অনেক মানুষ মোহাম্মদ আল হানিফের বিরোধিতা করতে শুরু করল এবং বলল যে তিনি তার বক্তৃতায় রিয়ায়ের গোপন বিষয় নিয়ে কথা বলে খাদিজা বেগমের বিরুদ্ধে একটি ফ্রন্ট খুলেছেন এবং তার কাজ নিয়ে ব্যঙ্গ করেছেন এবং মানুষের মনে তার উদ্দেশ্য সম্পর্কে সন্দেহ সৃষ্টি করেছেন। তাদের মতে তিনি একটি বড় পাপ করেছেন যখন তিনি একটি সৎ কাজকে রিয়া বলে বর্ণনা করেছেন। কিন্তু মোহাম্মদ আল হানিফের সত্য জানতে বেশি সময় লাগেনি যে এই মহিলা সত্যিই লোক দেখানো ইবাদতকারী ছিলেন। তা না হলে তিনি কেন শুধু সাধারণ কথায় রাগ করবেন? এই কথাটি তাকে মর্মাহত করেছিল। সেদিন ছিল মহরমের নবম দিন এবং শিশুরা সর্বত্র কালো পোশাক পরেছিল। মোহাম্মদ আল হানিফ অবাক হয়ে বললেন, এই গরিব লোকেরা যারা তাদের দিনের খাবার খুঁজে পায় না, তারা মহরম মাসে এত নতুন পোশাক কিভাবে কিনতে পারে? তিনি শিশুদের জিজ্ঞাসা করলেন এবং তারা সবাই একই উত্তর দিল, খাদিজা বেগমই আমাদের এবং মহিলাদের জন্য কালো পোশাকের ব্যবস্থা করে দিয়েছেন যাতে আমরা মহরমের স্মৃতি পালন করতে পারি। মোহাম্মদ আল হানিফ আকাশের দিকে তাকিয়ে বললেন, এই মহিলা ইসলামকে নিজের মতো করে ব্যাখ্যা করছেন এবং তার ইচ্ছামতো তা গ্রহণ করছেন। হে আল্লাহ, তাকে হেদায়েত দিন এবং গ্রামের মানুষকে শিখিয়ে দিন কিভাবে ভালো ও মন্দের মধ্যে পার্থক্য করতে হয়, যাতে তারা বুঝতে পারে যে খাঁটি উদ্দেশ্য কি এবং কোন কাজটি আপনাকে সন্তুষ্ট করে। হে রব, এই কালো পোশাক, এই মজলিস, এই দোয়া এবং এই বক্তৃতাগুলো আপনাকে সন্তুষ্ট করে না যদি তা মন থেকে না হয়। যদি কেউ আন্তরিক উদ্দেশ্য নিয়ে রাস্তা থেকে একটি কাঁটা সরিয়ে দেয় তবে আপনি তা কবুল করেন, কিন্তু যদি কেউ রোজা, কিয়াম এবং সদকার মতো বড় বড় কাজ লোক দেখানোর জন্য করে তবে সে কেবল ক্ষতিই লাভ করবে। মোহাম্মদ আল হানিফ এই বিষয়ে খোলামেলা কথা বলার এবং মানুষকে মহরমের ফজিলত বোঝানোর সিদ্ধান্ত নিলেন। গ্রামের মানুষ কেবল খাদিজা বেগম যা বলতেন তাই শুনতেন এবং তিনি তার ইচ্ছামতো কথাগুলোকে ঘুরিয়ে বলতেন আর তারা মাথা নেড়ে সম্মতি জানাত। মহরমের নবম দিনে খাদিজা বেগম আগের বছরের চেয়েও বেশি হাড়ি প্রস্তুত করলেন এবং পুরুষদের জন্য খাবার তৈরি করলেন। গ্রামের কেউ তাদের বাড়িতে আগুন জ্বালায়নি, কারণ সবাই তার বাড়িতে আমন্ত্রিত ছিল আর তিনি এখন মহরমের দশম দিনের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। মধ্যরাতে খাদিজা বেগম তার বুকে তীব্র ব্যথা অনুভব করলেন এবং চিৎকার করতে শুরু করলেন। তার মেয়ে আমিনা তার চিৎকার শুনে দৌড়ে তার কাছে গেল এবং বলল, মা, কি হয়েছে? তুমি কি ঠিক আছো? খাদিজা বেগম তার বুক ধরে এবং কষ্টে নিঃশ্বাস নিতে নিতে বললেন, আমি খুব ব্যথা অনুভব করছি, আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাও। আমিনা খুব ঘাবড়ে গেল, কারণ অনেক রাত হয়ে গিয়েছিল। সে তার প্রতিবেশীর সাহায্য চাইল এবং তারা দুজনে খাদিজা বেগমকে হাসপাতালে নিয়ে গেল, কিন্তু পথেই তিনি মারা গেলেন। আমিনা তার মায়ের মৃত্যুতে উচ্চস্বরে কাঁদতে শুরু করল এবং শোক প্রকাশ করল। গ্রামের পুরুষ, মহিলা এবং শিশুরা গভীর শোকে ডুবে গেল। খাদিজা বেগমের মৃত্যুর খবর মোহাম্মদ আল হানিফের কাছে পৌঁছাল। গ্রামের মানুষ এক সুরে বলতে লাগল, তিনি একজন পুণ্যবতী নারী ছিলেন, তিনি মহরমকে আন্তরিকতার সাথে পালন করতেন, তাই তিনি মহরমের দশম দিনে মারা গেছেন। মোহাম্মদ আল হানিফ বললেন, মহরমের দশম দিনে মৃত্যু হওয়া সৎ উদ্দেশ্যকে বোঝায় না, এটি আল্লাহর নির্ধারিত মৃত্যু এবং আল্লাহই তা লিখে রেখেছেন, কেউ জানে না কখন তার শেষ সময় আসবে। কিন্তু তার এই কথা মানুষের রাগ বাড়িয়ে দিল। তারা বলল, আজ খাদিজা বেগম মারা গেছেন, তিনি পৃথিবী ছেড়ে চলে গেছেন, কিন্তু আপনি এখনও তার প্রতি ঘৃণা পোষণ করেন।
তখন মোহাম্মদ আল হানিফ নীরব হয়ে গেলেন এবং বললেন, আমি আল্লাহর কাছে দোয়া করব যেন তিনি তোমাদের হেদায়েত দেন এবং তোমাদেরকে ভালো ও মন্দের মধ্যে পার্থক্য করতে শেখান। গ্রামের মানুষ খাদিজা বেগমের মৃত্যুতে খুব শোকাহত ছিল। গ্রামের সবচেয়ে পবিত্র নারী পৃথিবী ছেড়ে চলে গেছেন। তার জানাজার নামাজ পড়ানো হলো এবং তাকে দাফন করা হলো, কিন্তু তার কবরে যা ঘটল তা ছিল অন্যরকম। রাত ছিল এবং মানুষ তাদের বাড়িতে শান্তিতে ঘুমিয়েছিল। মোহাম্মদ আল হানিফ মসজিদে আল্লাহর জিকিরে ব্যস্ত ছিলেন। হঠাৎ তিনি একটি বিকট চিৎকারের শব্দ শুনলেন। তিনি সাথে সাথে উঠে দাঁড়িয়ে বললেন, হে আল্লাহ, কে এই যে চিৎকার করছে? তারপর একের পর এক চিৎকার শুরু হলো এবং প্রায় প্রতিটি বাড়ি থেকে তা শোনা গেল। মোহাম্মদ হানিফ মসজিদ থেকে বের হলেন, যেমন গ্রামের অনেক মানুষ তাদের বাড়ি থেকে বের হলো, এবং তারা একে অপরকে জিজ্ঞেস করল, কি হচ্ছে? এই মহিলাদের চিৎকার কোথা থেকে আসছে? মোহাম্মদ হানিফ যে শব্দ শুনছিলেন তাতে তিনি খুব উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। তিনি মনে মনে ভাবছিলেন, কি ঘটছে? এই অবস্থায় তিনি গ্রামের কিছু পুরুষকে তাদের বাড়ি থেকে বের হতে দেখলেন এবং তাদের মুখে ভয়ের চিহ্ন ছিল। তারা তাকে বলল, হে শেখ, ভালো হলো যে আপনি এখানে আছেন, আমরা আপনার কাছেই যাচ্ছিলাম। মোহাম্মদ হানিফ অবাক হয়ে তাদের দিকে তাকিয়ে বললেন, আমাকে বলুন, কি হয়েছে? কেন আপনাদের বাড়ি থেকে এত জোরে আওয়াজ আসছে? সবকিছু কি ঠিক আছে? তারা বলল, আমাদের স্ত্রীরা স্বপ্নে খাদিজা বেগমকে দেখেছে এবং তিনি খুব যন্ত্রণায় চিৎকার করছিলেন। সেই স্বপ্নগুলো আমাদের স্ত্রীদের মধ্যে ভয় সৃষ্টি করেছে। মোহাম্মদ হানিফ বিচলিত হয়ে বললেন, আমাকে আপনাদের স্ত্রীদের কাছে নিয়ে যান, আমি তাদের কাছ থেকে নিজে শুনতে চাই কি ঘটেছে। যখন তিনি এক বাড়ি থেকে অন্য বাড়িতে গেলেন তখন দেখলেন প্রতিটি মহিলা একই কথা বলছে, আমরা স্বপ্নে খাদিজা বেগমকে দেখেছি, তিনি খুব যন্ত্রণায় ছিলেন, কাঁদছিলেন এবং চিৎকার করছিলেন এবং তার পুরো শরীর তার কবরে আগুনে ঘিরেছিল। খাদিজা বেগমকে গ্রামে একজন সত্যিকারের মা হিসাবে মনে করা হতো এবং মানুষ তাকে খুব শ্রদ্ধা করত। তার মৃত্যুর পর এই অবস্থায় তাকে দেখা গ্রামের মানুষের জন্য একটি বড় ধাক্কা এবং দুঃখ ছিল। আলেম সব মহিলার কথা শুনলেন এবং এই সিদ্ধান্তে পৌঁছলেন যে একই রাতে সব মহিলাদের একই স্বপ্ন দেখা কোনো সাধারণ ঘটনা নয়, বরং এটি একটি মহান ঘটনার ইঙ্গিত। তিনি আমিনায়ের সাথে দেখা করতে চাইলেন, কিন্তু তার বাড়িতে যাওয়ার জন্য সময়টি উপযুক্ত ছিল না। তাই তিনি পরের দিন গ্রামের কিছু পুরুষকে নিয়ে তার কাছে যাওয়ার সিদ্ধান্ত নিলেন, যাতে তার কাছ থেকে ঘটনার সত্যতা জানতে পারেন। কিন্তু পরের দিন যখন তিনি আমিনায়ের সাথে দেখা করার আগ্রহ প্রকাশ করলেন, তখন মহিলারা তাকে জানালো যে তার অবস্থা খুব খারাপ, তার খুব জ্বর এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আলেম তার ফিরে আসার অপেক্ষা করতে লাগলেন। আমিনা জ্বরের কারণে খুব কাঁদছিল এবং সবাই ভেবেছিল যে তার এই যন্ত্রণা তার মায়ের হারানোর কারণে হচ্ছে। এই পৃথিবীতে তার মা ছাড়া আর কোনো আত্মীয় ছিল না এবং তিনিও তাকে ছেড়ে চলে গেছেন। তাই তার কান্না, শোক এবং শোক প্রকাশ স্বাভাবিক ছিল। গ্রামের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন আশুরা বিশৃঙ্খলা ও উত্তেজনার মধ্যে দিয়ে গেল। সেই রাতে যখন মোহাম্মদ আল হানিফ মসজিদে আল্লাহর জিকিরে ব্যস্ত ছিলেন, তখন তিনি আবার তাহাজ্জুদের সময় মহিলাদের কান্না ও চিৎকারের শব্দ শুনলেন। তিনি উদ্বিগ্ন হয়ে বের হলেন এবং মহিলাদের জিজ্ঞেস করলেন। তারা তাকে জানালো যে তারা আবার স্বপ্নে খাদিজা বেগমকে খুব খারাপ অবস্থায় দেখেছে এবং তিনি কাঁদছিলেন এবং বলছিলেন, আমি একটি বড় পাপ করেছি। আমার মেয়েকে বলো যেন সে আমার জন্য একটি সৎকায় জারিয়া হয়, যাতে সে আমার পাপের আগুন কমাতে সাহায্য করতে পারে। তা না হলে এই আগুন আমাকে সম্পূর্ণ পুড়িয়ে ফেলবে। তিনি আরও বললেন যে তিনি এমন একটি পাপ করেছেন যা আল্লাহ হয়তো কখনোই ক্ষমা করবেন না। আলেম এই বিষয়ে চিন্তা করলেন এবং মনে মনে বললেন, অবশ্যই এমন কোনো পাপ আছে যা কেবল আমিনা জানে এবং সেই একমাত্র যে তার মাকে সাহায্য করতে পারে এবং তার কষ্ট কমাতে পারে। যখন আমিনায়ের স্বাস্থ্য ভালো হলো তখন আলেম তাকে ডেকে পাঠালেন। আমিনা গ্রামের মহিলাদের কাছ থেকে সব কিছু শুনেছিল এবং সেও স্বপ্নে তার মাকে একই অবস্থায় দেখেছিল। তার মা তাকে মিনতি করছিল, আমাকে এই আগুন এবং এই সাপ থেকে বাঁচাও, আমাকে সাহায্য করো, আমার জন্য একটি সৎকায় জারিয়া হও। আলেম তাকে সব মহিলাদের দেখা স্বপ্নের কথা পুনরায় বললেন। তারপর বললেন, হে মেয়ে, আমাকে বলো তোমার মা কি পাপ করেছিলেন যে তার মৃত্যুর পর এই শাস্তি পাচ্ছেন এবং তুমি কিভাবে তার কষ্ট কমাতে সাহায্য করতে পারো। আমিনা কাঁদতে শুরু করল এবং বলল, আমি সব সময় আমার মাকে এই কাজগুলো থেকে বিরত রাখার চেষ্টা করতাম। আমি তাকে বোঝাতাম এবং সতর্ক করতাম, কিন্তু তিনি আমার কথা শুনতেন না। তিনি আমাকে বকা দিতেন এবং বলতেন, তুমি ছোট, তুমি জীবন বোঝো না।
তিনি বলতেন যতক্ষণ মানুষ বেঁচে থাকে তার ভালো নাম তাকে সাহায্য করে এবং তার মৃত্যুর পর তার ভালো কাজগুলো তাকে সাহায্য করে। আমি তাকে বলতাম ভালো কাজগুলো ততক্ষণ কবুল হয় না যতক্ষণ না তা খাঁটি উদ্দেশ্যে করা হয়, এবং যদি তাতে লোক দেখানো বা মানুষের প্রশংসা পাওয়ার আকাঙ্ক্ষা মিশে যায় তাহলে তা আর ভালো কাজ থাকে না, বরং তা লোক দেখানো ইবাদত হয়ে যায়। কিন্তু আমার মা আমার কথা কখনো বুঝতেই পারতেন না। তারপর আমিনা আবার কাঁদতে শুরু করল। মোহাম্মদ আল হানিফ তার অবস্থা দেখে মনে মনে বললেন, আল্লাহর শকর যে এই মেয়েটি তার মায়ের মতো চিন্তা করে না, তা না হলে সে তার দুনিয়া ও আখেরাত দুটোই হারাত। নিঃসন্দেহে যে মন্দ থেকে বিরত থাকে তার জন্য অনেক সওয়াব রয়েছে, এবং আল্লাহ তাকে ভালোবাসেন যে পাপ থেকে দূরে থাকে এবং অন্যদেরও তা থেকে বিরত রাখে। তারপর তিনি তাকে জিজ্ঞেস করলেন, তোমার মা যখন মজলিস আয়োজন করতেন এবং মানুষকে সাহায্য করতেন তখন কি তিনি লোক দেখানোর জন্য করতেন? আমিনা জবাব দিল, হ্যাঁ, এমনকি তিনি নামাজও লোক দেখানোর জন্য পড়তেন। কখনো কখনো তিনি অজু ছাড়াই নামাজ পড়তেন। যখন আমি তাকে বকা দিতাম তিনি বলতেন, কে জানবে আমি অজু করেছি কি না? আমি বলতাম, নামাজ আল্লাহর জন্য, মানুষের জন্য নয়। তিনি বলতেন, মানুষ দেখবে যে আমি নামাজ পড়েছি, যে আমি আল্লাহর ইবাদত করি। দিন পেরিয়ে গেল এবং আমি এই বিষয় নিয়ে তার সাথে প্রায়ই ঝগড়া করতাম এবং তাকে বোঝাতাম যে তিনি যা করছেন তা কোনো কাজে আসবে না, কিন্তু এটি তার মাথায় কখনো ঢোকেনি। আর আমি মনে করি তার সাথে এখন যা কিছু ঘটছে তার কারণ হলো এই পাপ, অর্থাৎ লোক দেখানো ইবাদত। সম্ভবত তিনি সেই সব মহিলাদের স্বপ্নে আসছেন যাদের সামনে তিনি তার লোক দেখানো কাজগুলো নিয়ে গর্ব করতেন, যাতে তিনি তাদের কাছে তার শাস্তি প্রকাশ করতে পারেন। কিন্তু তার মেয়ে কিভাবে তাকে সাহায্য করতে পারে? আলেম চিন্তা করছিলেন। হঠাৎ আমিনা তাকে বাধা দিয়ে বলল, হে শেখ, এমন একটি বিষয় আছে যা আমার আপনাকে বলা উচিত। যে জমিগুলো থেকে টাকা আসত সেগুলো আমার মায়ের ছিল না। মোহাম্মদ আল হানিফ অবাক হয়ে বললেন, তিনি কি এমন কোনো জমি দখল করেছিলেন যা তার ছিল না? আর সেই টাকা কি হারাম ছিল? আমিনা বলল, হ্যাঁ, সেগুলি হারাম টাকা ছিল এবং জমিগুলো একটি এতিম মেয়ের ছিল। আমার মা তাকে হুমকি দিয়ে চুপ করিয়ে দিয়েছিলেন। তিনি তাকে বলেছিলেন, যদি তুমি কথা বলো তাহলে আমি তোমাকে অপমান করব। সেই মেয়েটি আমার মায়ের সুনামের কথা জানত এবং ভয় পেত যে যদি সেই সুনাম নষ্ট হয় তাহলে সমাজে তার সব জায়গা নষ্ট হয়ে যাবে। তাই সে চুপ করে থাকত এবং আমার মা তাকে যেটুকু দান বা সদকা দিত তাতেই সে সন্তুষ্ট থাকত। আমি সেই মেয়েটির চোখের জল দেখে খুব কষ্ট পেতাম এবং আমার মা তাকে জমি ফিরিয়ে দিতে বলতাম। আমি তাকে বলতাম, এই হারাম টাকা আমাদের দুনিয়া বা আখিরাতে কোনো কাজে আসবে না। কিন্তু আমার মা বলতেন, এই টাকা হারাম নয়, আমি তা পবিত্র করেছি। আমি এটি দরিদ্রদের মধ্যে বিতরণ করি, এটি দিয়ে খাবার রান্না করি এবং মজলিস আয়োজন করি। এই ভালো কাজগুলো এটিকে পবিত্র করে। এই ভ্রমগুলো তোমার মাথা থেকে সরিয়ে দাও। তখন আলেম সব কিছু বুঝতে পারলেন। তিনি আমিনাকে বললেন, হে আমার মেয়ে, তোমার প্রথম কাজ হলো সেই জমিটি তার মালিককে ফিরিয়ে দাও এবং তার কাছে তোমার মায়ের জন্য ক্ষমা চাওয়া। আর তোমার মা যাদের ওপর জুলুম করেছেন তাদের সবার কাছে ক্ষমা চাও এবং তার জন্য সদকা করো এবং আল্লাহর কাছে তার ক্ষমা চাও। আমিনা আলেমের বলা সব কাজ করল। যখন সে সেই জমিটি সেই মেয়েটিকে ফিরিয়ে দিল তখন মেয়েটি কাঁদতে কাঁদতে বলল, আমি আপনার মাকে ক্ষমা করে দিলাম। গল্পটি পুরো গ্রামে ছড়িয়ে পড়ল এবং সবাই জানতে পারল যে খাদিজা বেগম যা কিছু করতেন তা খাঁটি উদ্দেশ্যে নয়, বরং প্রশংসা ও সুনামের জন্য করতেন। আর এই পাপ থেকে অনেক মানুষ তওবা করতে শুরু করল, এমনকি যাদের মনে লোক দেখানো ইবাদতের সামান্যতম চিন্তাও ছিল। অনেক মহিলা বললেন, হে আলেম, আপনি আমাদের চোখ খুলে দিয়েছেন। আমরা কখনো কখনো নামাজ পড়তাম যাতে আমাদের সম্পর্কে বলা হয় যে আমরা পুণ্যবতী, বা মানুষকে সাহায্য করতাম যাতে তারা আমাদের সম্পর্কে ভালো কথা বলে। কিন্তু এই সবই ছিল রিয়া। আমরা এটিকে একটি ছোট পাপ মনে করতাম, কিন্তু আপনি আমাদের বোঝালেন যে এটি একটি বড় পাপ। এখন থেকে আমরা আর এই পাপ করব না এবং আল্লাহর কাছে তওবা করব। তখন থেকে গ্রামের কোনো মহিলা খাদিজা বেগমকে যন্ত্রণায় দেখেনি। এখন বিষয়টি আল্লাহর হাতে এবং হয়তো আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছেন। তিনি নিঃসন্দেহে পরম করুণাময় দয়ালু। প্রিয় বন্ধুরা, যদি এই গল্পটি আপনাদের প্রভাবিত করে থাকে তাহলে মহররম মাস শেষ হওয়ার আগে এটি আপনাদের পরিবার, আত্মীয়স্বজন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন।
এতে হয়তো তারা যদি এই রকম পাপ করে থাকে তাহলে তওবা করবে। আর ভিডিওতে লাইক দিতে এবং কমেন্ট বক্সে আল্লাহু আকবার লিখতে ভুলবেন না।